नमस्कार बंधुरा शिप्रा नतून एक ब्लगे स्वागत जानिए शुरू करছি আজকের এই ভিডিওটা। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে যে কাজটা করতে হয় সেই কাজটাই করতে চলে আসলাম, রান্নাঘরে চলে আসলাম। তো সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো ভাবলাম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিই। তো এইদিকে অফ ক্যামেরায় কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো এইদিকে যে উনানের জালটা কিন্তু নিভে গেছে, দেখো প্রচণ্ড ধোয়া হচ্ছে। তো এই ধোয়া হতে হতেই কিন্তু দাও করে আবার জ্বলে উঠেছে। তো এই যে উনানে রান্না করলে অনেকটাই ধোঁয়ার জন্য কিন্তু চোখে কিন্তু অনেকটাই প্রবলেম হয়, প্রচুর ধোঁয়া কিন্তু চোখের মধ্যে ধরে, কিন্তু খুবই খারাপ লাগে। আর আমি একদমই ধোঁয়া সহ্য করতে পারি না চোখে, জানো। তো এই যে জালটা এদিকে জ্বলে গেছে। তো ওইদিকে আমি বেগুনটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই যে বেগুনটা ভেজে নিচ্ছি। তো এই যে ভাজা খাওয়ার জন্য সাদা সাদা বেগুনগুলো এনেছিল। আর আমাদের বাড়ির বউদের কিন্তু এই হেসেলের কাজ কিন্তু আমাদের করতেই হবে, যে কোনো কাজ থেকে ছুটি হোক বা না হোক, কিন্তু এই কাজ থেকে আমাদের কিন্তু কারোরই কিন্তু ছুটি নেই। কারোর একবেলা করতে হয়, কাউকে আবার 2 বেলা, কাউকে আবার 3 বেলায় কিন্তু করতে হয়। তো ওই যে বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরে কেটে যায়। আর কালকের ভিডিওতে আমাকে অনেক দিদিভাইরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু অনেক মনের মধ্যে সাহস দিয়েছো। তো এই যে তোমাদের তোমরা এই যে মনে আমাকে সাহস দিচ্ছ, আমাকে এগিয়ে যেতে বলেছো, তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই। আর ধন্যবাদ দিলে খুবই কম হয়ে যায় আর ছোট করা হয়, কিন্তু কি করব বলো, তোমাদের তো আর কাছে পাবো না। কাছে পেলে তাহলে সামনে গিয়েই বলতাম। তো এই যে দূর থেকেই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। তো এই যে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু। তো এই যে সবাই কিন্তু এক না, এখনও কিন্তু পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে কিন্তু পৃথিবীটা আমাদের চলতোই না। তো এই যে অনেকেই আছে ভিডিওতে ঢুকছে, ক্লিক করে চলে যাচ্ছে। তো অনেকেই আবার ফুল ওয়াচ করে দিচ্ছে। আর কারা ফুল ওয়াচ করছে সেটা তো আমি জানি। তো এদিকে যে বেগুন ভাজাটা ভাজছিলাম, আর উনানের জালটা এতটা বেশি জ্বলে গেছিলো, একদম কড়াইটাও পুড়ে যাচ্ছিলো। আমার বেগুন ভাজাগুলো পুড়ে যাওয়ার মতো দশা হয়ে গিয়েছিলো, এর জন্য একটু নামিয়ে নিলাম। আর এই সাদা বেগুনগুলো দেখবে শীতের সিজনে কিন্তু বেশ ভালো হয়। তো এই সিজনে, বর্ষার সিজনে অতটাও ভালো হয় না। বেগুনগুলো কীরকম শক্ত শক্ত ছিল কিন্তু। তো এদিকে কড়াইটা একটু নামিয়ে দিয়েছি। কড়াইটা তাপটা একটু যখন কমবে তখন আবার কিন্তু কড়াইটা উনানে বসিয়ে দেবো। আর আগুনটা যা জ্বলেছে, এখন তো একটু বৃষ্টি কম হচ্ছে, এর জন্য এখন উনানে কিন্তু আগুনটা বেশ ভালোই কিন্তু জ্বলছে কতদিন থেকে। তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু উনানের আগুনটা বেশি জ্বলতে যায় না, ঘরটা তখন ভিজে থাকে। তো আর কিছুদিন পরে দেখবে উনানের কাছে চাপাই যাবে না, এতটা আগুন জ্বলবে আর এতটা তাপ লাগবে। তো এদিকে যে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এখন এই যে রান্না করব শুটকি মাছের তরকারি। তো অনেকেই শুনলে হয়তো খারাপ বলবে, এর আগে আমি বলেছিলাম, এক দিদি ভাই কমেন্ট করে বলেছিল শুটকি মাছ খাই না। তো এই যে আমরা গ্রামের মানুষ, আমরা কম বেশি কিন্তু সব কিছুই খাই। আর এই যে দেখো গাছের টাটকা টাটকা সবজি দাদা সকাল সকাল কতগুলো কেটে নিয়ে এসেছে, এগুলো কিন্তু সব বাড়িরই। তো এই যে ডাঁটাটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, আর এই যে পটলগুলো, আর এই যে পুঁই শাকগুলো। তো এগুলো রান্না করবো না, সকালে আমি যা যা রান্না করবো সেগুলো কাটা হয়ে গেছে। তো এই যে অনেকটাই রয়ে গেছে, এগুলো আবার দুপুরে হবে। তো এই যে পটলগুলোও কিন্তু গাছের। তো এই যে চারপাশ দিয়ে টুকিটাকি কিন্তু অনেক সবজি লাগানো হয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার রান্নাটাও হয়ে গেল। তো তোমাদের সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। তারপরে যে গরুর জন্য ভুট্টা জাল করতে চলে আসলাম। তো এই যে জল দিয়ে দিব হাঁড়িতে, বেশি করে 1 বালতির বেশি জল দিতে হয়। তারপরে যে ভুট্টা দিয়ে দিয়েছি, তো সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু এটা জাল করব বসে বসে এখন। তো এদিকে যে পাটাটা নামিয়েছিলাম সেটাই এই যে তুলে নিলাম। আর এই যে আমাদের বাড়ির বউদের কিন্তু এই রান্নাঘরের কাজগুলো কিন্তু ভালোবেসেই করতে হয়। এর থেকেও ভালোবেসে কাজ না করলে কিন্তু কাজ কিন্তু ভালো লাগে না একদমই। তো কাজের মধ্যে ভালোবাসা না থাকলে কিন্তু কাজ করতে খুবই খারাপ লাগে। তো এই যে রান্নাঘরে রান্নাটা কিন্তু মন দিয়ে না করলে একদমই কিন্তু ভালো হয় না। আর এদিকে যে দাদা বাজারে গিয়েছিল, সকাল সকালে মাছ নিয়ে এসেছে। তো সকালে রান্না বান্না তো হয়ে গেছে। তো মাছগুলো তো এখন রান্না করবো না, ধুয়ে টুয়ে রেখে দেবো। তো এগুলো ওই যে আবার দুপুরে রান্না হবে। তো এই যে আমাদের তো সকালে রান্না করতে হয়, আবার দুপুরে রান্না করতে হয়। তো এই যে রান্নাঘরের কাজকর্ম সেরে তারপরে এদিকে যে বাসি বিছানা তুলতে চলে আসলাম। তো মেয়ে তো শুয়েছিল, তখন তুলতে পারিনি, রান্না করছিলাম। তো এখন রান্নাঘরের সমস্ত কাজ সেরে তারপরে যে বিছানা তুলতে চলে আসলাম। আর বন্ধুরা, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা তো ভুলেই গেলাম, যারা এই অবধি ভিডিওটা এখনো দেখছো, তারা ভুলে গেছো লাইক দিতে, তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর
যারা নতুন দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো। আর এই যে সাধারণ ভিউজদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই ওয়াইটিতে কিন্তু আমরা কিন্তু একে অপরের পাশে না থাকলে কিন্তু কেউ কিন্তু এগোতে পারবো না। এর জন্য আমরা কিন্তু একে অপরের হাত ধরেই কিন্তু আমাদের ওপরে উঠতে হবে। তো এই যে যারা যারা বড় বড় মানে ক্রিয়েটর আছে তাদের তো কোনো ইসে নাই, কিন্তু আমাদের মতো ছোটোখাটো যারা, তারা কিন্তু আমরা একে অপরের পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আমাদের এই যে ভিডিওগুলোতে কিন্তু একদমই ভিউজ কম, সাবস্ক্রাইবারও কম, সব কিছুই কিন্তু কম। তো এই যে সবাই যদি আমরা সবাইকে সাহায্য করি তাহলে কিন্তু সবার চ্যানেলটাই আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে। তো সেটা তো অনেকেই বুঝতেই চায় না, তো অনেকেই তো ভিডিওতে ক্লিক করে চলে যায়, একদমই দিতে চায় না। আবার অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইব কেটেও নিয়ে যাচ্ছে। তো এই যে এরকমটা কেউ করো না, সবাই কিন্তু সবার পাশে ভালোবেসে সময় দিয়ে একটু। তো এই যে দেখো এমনিতেও কিন্তু আমাদের নেট প্যাকটা এমনিও চলে যায়, দিনটা গেলেই কিন্তু চলে যায়। তাহলে এই যে ভিডিওর কাজে লাগিয়ে দিই, তাহলে নেট প্যাকটা একটা কাজে লেগে যাবে। আর এদিকে দেখো আমার ফুল গাছটাতে দুটো প্রজাপতি এসেছে। এখন কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র উঠেছে, দেখো প্রজাপতি দুটো কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছিল আর ফুল থেকে কিন্তু মধু নিচ্ছিল। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে এত সুন্দর দৃশ্যটা শেয়ার করে দিই। দেখো দুটো প্রজাপতি কিন্তু একই দেখতে, একদম এক জোড়া, কিন্তু খুব কিন্তু ভালো লাগছিল। তো একদম এই যে বিকেলবেলা, তো যে মা আজকে চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ, আমারও খারাপ, মারও খারাপ। কয়েকদিন ছিল আমার কাছে, খুবই ভালো লাগছিল। তো এই যে চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। এই যে টোটো চলে এসেছে, তো যে খুবই খারাপ লাগছে জানো, মানে বেশি দিন থাকলে না বেশি কষ্ট লাগে। তো যে দু একদিন থাকলে পরে অতটাও কষ্ট লাগে না, বেশি দিন থাকলে আমারও কষ্ট লাগে, মারও কিন্তু খুবই কষ্ট লাগে। তো এই যে যতক্ষণ যাবে, যতক্ষণ আমাকে দেখা যাবে তাকেই থাকবে, একেই বলে মা, জানো মায়ের মতো কেউ হতে পারে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।